আজকে প্রথম না, আমরা কিছুদিন পরে পরেই এখানে আইতেছি বা বারেই উপরে গিয়ে ওদের সঙ্গে কথা কইতেছি যে আমরা যাতে খুব শীঘ্রই মানে রিক্রুটমেন্টটা আমরা করা হয় MPW NM। আমরা প্রায় 1300-র উপরে ছেলে মেয়ে মিলাইয়া 1300-র উপরে আমরা NM মানে পাস আউট আর কি। আমরা 1300-র উপরে মেয়ে আছে 1300, ছেলেও আছে 250 মতো। তো আমরা এর আগের বারও মানে 1 মাস আগেই মানে আইছিলাম, তখনও কইছি, তখন তারা কইছে যে তারা এত পারতো না, তো 100-র মতো তারা 1 সপ্তাহের মধ্যেই রিক্রুটমেন্ট করবো 100-র মতো। তো এখন 1 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, 1 মাসও হইল, তো এখনও কোনো রিক্রুটমেন্টের কোনো মানে কোনো রিক্রুটমেন্টের কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু তারা এখনও দেয় না, কাগজপত্রেও না বা কোনো কিছু শোনাও যাচ্ছে না। যখনই আমরা এখানে আইতেছি তখনই বারবার একই কথা হইতেছে যে কিছুদিনের মধ্যে ছাড়বো। কিন্তু এই কিছুদিন করতে 1300 মেয়ে আর 250-র মতো ছেলে, এখনও আমরা সবাই বেকার। আমরা এখানে তো করোনার আগে থেকে আইতেছি, অনেকবার এখানেও আইসি, সেক্রেটারিতে তো গেছি আমরা করোনার আগে, এরপরে করোনার পরেও আইতেছি, এখনও আইতেছি, আজকেও আমরা এখানেই। কিছুদিন পর আমরা সবাই নিয়ে, আর সবাই তো মানে সবসময় তো সবার আসাও সম্ভব হয় না, যতটুকু মানুষ আমরা আইসি তার থেকে অনেক বেশি আমরা বেকার। কি বলেছে অধিকর্তা? এখান থেকে কইতেছে যে এখন ক্যাবিনেট থেকে সাইন হয়েছে, কিন্তু এখনো তার কাছে সেটা পৌঁছাইছে না। ফাইল যদি না পৌঁছায় তো তারা কিছু করতে পারতো না, আর যদি পৌঁছায় তো 1-2 দিনের মধ্যে তারা আমরা জানাইবে, এই কথা কইছে। এখন আপনারা কি মানে এরপরে আমরা 2016-তে তো আমরা মানে ফার্স্ট যে মানে আমরা ব্যাচটা 2016-র ব্যাচটা আমরা যখন পাস আউট হয়েছি, এরপরে এখানে একটা ইন্টারভিউ আমরা দিয়েছিলাম। তো তখন কইছে যে ইন্টারভিউ তো দিতেছে, তোমরা তো চাকরি সবাই কনফার্ম। তো কিছুদিন গেল, 2017 তো হওয়ার কথা ছিল, 2017 আর হয় না। তো এরপরে যত সবই ব্যাচ বাড়িতেছে, এখনও তো বাড়িতেছে, লাস্ট ইয়ারও বাড়িছে, সবাই এখনও বেকার। এখন পর্যন্ত কতজন বেকার আছেন? এখন পর্যন্ত আমরা প্রায় 1300-র মতো শুধু মেয়ে আর 250-র মতো ছেলে। আমরা তো অনেকদিন আগেই পাস আউট, তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিছুদিন পরেই ওভার এজ হয়ে যাবে। আমাদের সবারই এজ হইতেছে, আমরা 16-তে পাস আউট, কেউ বিয়ে করে আসছে, কেউ মাধ্যমিক পাস, কেউ 12 পাস। এখন এর মধ্যে আমাদের মধ্যে অনেক সিনিয়ররা এখানে আছে, উপস্থিত আছে আজকে কিছু সিনিয়র। তো তারা তো কিছুদিন পরেই তারা ওভার এজ হয়ে যেতেছে। হ্যাঁ, কিছু চাকরি দিলেও তারা কিছুদিন চাকরি করবো, তবুও যদি দেয় তো আমাদের একটা মানে কর্মসংস্থান যদি হয় আমরা খুব উপকৃত হব। তাছাড়া আমরা সবাই খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, আমরা অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করছি এবং অনেক দিন ধরে আমরা বেকার বয়ে রয়েছি। আমরা চাইতেছি আমরা খুব শীঘ্রই মানে আমাদের নিয়োগ করা হোক।